আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু আর আপনাদের মনের মতোতে স্বাগতম। আজকে আমরা শিখব এই মেরিগোল্ড ফুলটি বানানো। আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ বানানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের বানানো প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন monermoto.com। আমরা অনেক সুলভ মূল্যে দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি একটি ফুল তৈরি করে দেখাবো। এখানে সুতা নিয়েছি আমি সামারিয়ান সুতা। এখানে আমি হুক নিয়েছি 1.6 mm। সুতাটা আমি এখানে ডবল করে নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। একটি চেন করব, 6টি সিঙ্গেল ক্রোশেট করব। চার, 5, 6। এখানে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। একটি চেন করব। এই যে এখানে আমি 2টি করে লুপ দেখা যাচ্ছে সাইডগুলোতে, তো আমি একটি লুপ নিয়ে কাজ করব, বাহিরের লুপটা নিয়ে কাজ করব। এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট নিছি। এখন 12টি, 2টি করে 12টি সিঙ্গেল ক্রোশেট করব, ইনক্রিজ করব। তো একটি লুপ নিয়ে আমি কাজ করব পিছনেরটা। তো প্রতিটাতে আমি 2টা করে করব। এই যে এই পাশের লুপটা দিয়ে কাজ করব, এটা না, ভিতরের লুপ, এই যে বাহিরের লুপটা দিয়ে। প্রতিটি লুপে আমি এইভাবে 2টি করে লুপ নিব, সিঙ্গেল ক্রোশেট নিব 2টি করে। একটি লুপের মধ্যে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমার 12টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এখানে আমি আবার জয়েন করে দেব। জয়েন করে একটি চেন করব। চেন করার পর আবার আমি একটি করব, পরের ঘরে আবার 2টি করব। চেনের ঘরেই আমি একটি করলাম, পরের ঘরে 2টি, আবার একটি, আবার 2টি।
একটি করে লুপে করতেছি আমি, কিন্তু প্রতিটি কাজ আমার একটি করে লুপের মধ্যেই হবে। একটি, দুইটি, আবার একটি, আবার এখানে দুইটি করব। তো এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এখানে এখন জয়েন করে দিব। যে এইভাবে জয়েন করে দেব, একটি চেন করব, আবার একটি করে লুপ নিয়ে কাজ করব। 1 2, এবার 2 ঘরে দুইটি করব সিঙ্গেল ক্রোশেট, আবার 3 নাম্বার ঘরের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। 2, আবার 1 ঘরে একটি, 2 নাম্বার ঘরে আবার একটি, 3 নাম্বার ঘরে দুইটি, 3 নাম্বার ঘরে দুইটি। আবারও এই রাউন্ডটি আমি সম্পূর্ণটি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এইখানটায় আমি এখন জয়েন করে দেব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম, একটি চেন করব। 1 2 3 4, 4টি রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন 5 নাম্বার রাউন্ডে যাব। 5 6 7, 7 নাম্বার রাউন্ড পর্যন্ত আমি একটি একটি করে, এই যে একটি করে তো লুপ নিবই, একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটি ঘরে, 3টি রাউন্ড। 5 থেকে শুরু হলো, এটা 5 নাম্বার রাউন্ড। 5 6 7, এই 7 থেকে আমি 3টি রাউন্ড আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো সম্পূর্ণটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে 7 নাম্বার রাউন্ড থেকে আমি এটা কমপ্লিট করে নিয়েছি, একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে। এখানে আমি 7টি রাউন্ড করছি। 5 নাম্বার থেকে আমি একটি করে করছি, 1 2 3, 3টি লাইন। এখন আমি একটা চেন করব, 2টি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, একটি করে লুপ নিয়ে 2। তারপরে আমি এখন ডিক্রিজ করব, এইভাবে আমি ডিক্রিজ করব। আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবারও ডিক্রিজ করব, আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, আবারও একটি ডিক্রিজ। তো এইভাবে আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি দেখাবো। 2টি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ, 2টি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ। এই যে রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমি জয়েন্ট করব, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, একটি চেন করব। এখন আমার 9 নাম্বার রাউন্ড হবে। একটি সিঙ্গেল ক্রোশেট করব, একটি ডিক্রিজ করব, একটি সিঙ্গেল ক্রোশেট করব, একটি ডিক্রিজ করব। একটি করে লুপ নিয়ে, একটি করে লুপ নিয়ে
এইভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডিক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি ডিক্রিজ, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটি ডিক্রিজ করব। আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও ডিক্রিজ, আবারও সিঙ্গেল ক্রোশেট, আবারও ডিক্রিজ, আবারও সিঙ্গেল ক্রোশেট, আবারও ডিক্রিজ। তো এই রাউন্ডটি আমি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি রাউন্ডটি। এখন এখানে আমি ফাইবার দিব। ভিতরে আমি ফাইবার দিব। এখানে আমি জয়েন করে নিয়েছি, একটি চেন করব। এখন প্রতিটি ঘরে আমি ডিক্রিজ করব, প্রতিটি ঘরের মধ্যে শুধু ডিক্রিজ। এটা আমি সম্পূর্ণ রাউন্ডটি আমি ডিক্রিজ করতেছি। সম্পূর্ণ রাউন্ডটি আমি এইভাবে ডিক্রিজ করব। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি ডিক্রিজ হবে।
এই যে আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি জয়েন্ট করব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সুতাটা কেটে দিব। সুতাটা এখানে কেটে দেব আমি এই প্রথম থেকে এইখান থেকে শুরু করব। এই যে আমি যে একটি করে লুপ ছাড়ে দিছি, এই লুপগুলোর মধ্যে আমি কাজ করব। তো আমি এইখান থেকে শুরু করব, এখান থেকে আমি কাজ করা শুরু করব। এই যে আমি এই লুপগুলোতে নিয়ে কাজ করব। একটি একটি করে লুপ আছে, তো আমি দেখাই। একদম প্রথম রাউন্ড থেকে আমি শুরু করতেছি। এই যে এইভাবে শুরু করব। এখানে আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পর পরের ঘরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। আবারও আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। আবার পরের ঘরে ওই যে একটি করে লুপ দেখা যাচ্ছিল, যে ওগুলোতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এভাবে আবারও আমি 8টি চেন করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। 3 4 5 6 7 8। আবার পরের ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট। আবারও 1 2 3 4 5 6 7 8। পরের ঘরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট। এইভাবে আবারও 8টি চেন। 2 3 4 5 6 7 8। আবারও পরের ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। আবারও আমি 8টি চেন করব। 2 3 4 5 6 7 8।
নেক্সট রাউন্ডে যাব। এই রাউন্ডটি আমার কমপ্লিট। নেক্সট রাউন্ডে গিয়ে আমি জয়েন করব এই যে এইভাবে। আবারও 8টি চেন, 2 3 4 5 6 7 8। আবারও আমি পরের ঘরে যাব। আবারও 8টি চেন, 1 2 3 4 5 6 7 8। এই যে লুপটা আছে এই যে পরের ঘরে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো। 8টি করে চেন করব এবং প্রতিটি ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করব। প্রতিটি ঘরের মধ্যে এইভাবে তো এটা সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে আবারও ফিরে আসব। এই যে আমি এটা দেখাইছিলাম একটু করে আপনাদেরকে, তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা জিআই তার লাগিয়ে নিয়েছি। এটা আমার 12 ইঞ্চি আমি নিছি, আপনাদের যতটুকু নেওয়ার ইচ্ছা নেবেন। আমি এখানে 12 ইঞ্চি নিছি। তো এই যে এইভাবে আমি একটু দেখাই তারটা, এইভাবে আমি কেটে নিয়ে এই যে মাথাটা একটু হালকা এইভাবে এইভাবে আমি চাপায় এখানে লাগিয়ে নিয়েছি, তাহলে খুলবে না। আমি যে একটা তৈরি করে নিয়েছি, এটা আমি তৈরি করা দেখাবো। তো এটাই যে এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিব। এখানে আমি একটু গ্লু লাগিয়ে দেব। এটা আমি তৈরি করানো দেখাবো। এই যে এটা আমার সামারিয়ান সুতা, এটা আমার চিকনটা। এই যে এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে জয়েন করে দিই। চেন করছিলাম, এখানে জয়েন করে দিচ্ছি।
জয়েন করে দিয়েছি। এখন এখানে আমি চেন করব 2 3 4 5 6টা চেন করলাম। 6টা চেন করার পর 5টা আমি এখানে স্লিপ স্টিচ করব। 1 2 3 3 4 4 5 5টা স্লিপ স্টিচ করব। 6টা চেন করার পর 5টা স্লিপ স্টিচ করব এবং পরের ঘরের মধ্যে স্লিপ স্টিচে জয়েন্ট করে দিব, এই যে এইভাবে। তো এই যে আমি কয়েকটা করে নিয়েছি, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে আমি 6টা চেন করব, 2 3 4 5 6। 6টা চেন করার পর এখানে আমি 5টা স্লিপ স্টিচ করব। এই যে এইভাবে চেনের ঘরগুলোর মধ্যে আমি একটি একটি করে 5টি, 2টা 3 4 5টা স্লিপ স্টিচ করলাম এবং পরের ঘরে যাব। পরের ঘরে গিয়ে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে আমার কাজটা এইভাবে হবে। তো এই রাউন্ডটি আমি, আর এখানে আমার 2টি হবে, সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে সুতাটা কেটে দেব। হাইট করে আমি এখানে লাগিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এইভাবে। এখানে আমি 3টি পাতা তৈরি করে নিয়েছি। পাতাগুলো আমি এইভাবে লাগিয়ে নিব। তো আমি দেখাবো, আমি এখন পাতাটি তৈরি করে দেখাবো। এই জন্য একটা এই যে চিকন তার লাগবে। তো এখানে আমি একটা নট করে নিব। 15টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেন করে নিলাম। এখন এখানে আমি এই যে তারটি এইভাবে নিব। এইভাবে নেওয়ার পরে সুতাটা এইভাবে নিব, সিঙ্গেল কুশিট। এখন এখানে আমি 13টি সিঙ্গেল কুশিট করব। এইভাবে সিঙ্গেল কুশিট করব। 2 3 4 5। তো এইভাবে আমি এইখানে শেষ পর্যন্ত সিঙ্গেল কুশিট করে আবারও ফিরে আসছি। এই যে আমি সিঙ্গেল কুশিটটা শেষ পর্যন্ত করে নিয়েছি। এইখানে শেষ চেনটার মধ্যে এখানে আমি 3টি সিঙ্গেল কুশিট করব। একটি করছি, আরেকটি করলাম, আরেকটি করব। 3টি সিঙ্গেল কুশিট করলাম একই ঘরে। আবারও এখন সম্পূর্ণ রাউন্ডটি একটি একটি করে পরের ঘরগুলোতে একটি একটি করে সিঙ্গেল কুশিট করব। এই যে এইভাবে। এই যে
তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি এখান থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে শেষ পর্যন্ত আমি চলে আসছি এখানে, এই যে আমার পাতাটি এইভাবে হবে। এখন এখানে আমি জয়েন করব, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে দিলাম, একটি চেন করব, চেন করার পর আমি এখানে ডিক্রিজ করব, এইভাবে ডিক্রিজ করে এখানে আমি এখন 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে শেষে এখানে একটি স্লিপ স্টিচ করলাম, করার পর পরের ঘরে আবারও স্লিপ স্টিচ, আবার পরের ঘরে ডিক্রিজ, এই যে ডিক্রিজ করলাম, আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে এখানে শেষের চেনের এখানে কাছে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দিব এবং পরের ঘরে গিয়ে এইভাবে জয়েন করব। এই যে আবারও পরের ঘরে এইভাবে একটি লুপ নিয়ে আর নেক্সটে আরেকটি 2টা ঘর নিয়ে এইভাবে আমি একটি লুপ তৈরি করব, এটাকে ডিক্রিজ বলা হয়। এখানে আবার আমি 5টি চেন করব, 2 3 4 5, 5টি চেন করার পর শেষের চেনের মধ্যে আমি এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব এবং নেক্সটে পরের ঘরের মধ্যে আবারও আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব, আবারও ডিক্রিজ করব। এভাবেই আমি এই যে দেখাই আমি আর একটু 5টি চেন করব, 2 3 4 5 এবং শেষের চেনের মধ্যে এখানে প্রথম চেনের মধ্যে এখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম এবং নেক্সট ঘরের মধ্যেও আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম, এখানে একটি 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম, করার পর চেন করলাম 2টি, আবারও এই ঘরের মধ্যে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আবার আমি এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3, এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম। 3টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখন আবারও ডিক্রিজ করব, এই যে এইভাবে বের করে নিয়ে একসঙ্গে একটি লুপ তৈরি করব। এই যে ডিক্রিজ হয়ে গেল, আবার 5টি চেন করব, 2 3 4 5, 5টি চেন করার পর এই যে প্রথমে চেন করছিলাম এইখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দেব এবং পরের ঘরও আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। আবারও ডিক্রিজ করব সুতা এইভাবে নিয়ে, এইভাবে 3টি লুপ থাকবে, আবার একটা ঘরে বের করব। আবার এখানে 1 2 3 4 5, 5টি করলাম, করার পরে প্রথম চেনের এইখানটায় আমি স্লিপ স্টিচ করব। একই কাজ আমি বারবার দেখাচ্ছি। শেষে এই যে দ্বিতীয় ঘরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম, আবারও ডিক্রিজ করব। এই যে আবার 5টি চেন, 2 3 4 5, 5টি চেন করার পর প্রথমে চেনটিতে আবার স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করব, আবার পরের ঘরে আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে। এইখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। 3টা সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে এইখানটায় আমি এখন জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করে দিলাম, আমার পাতাটি কমপ্লিট হয়ে গেছে। সুতাটা আমি কেটে দেব। এই যে
আমার পাতাগুলো এভাবে হবে। এই সুতাটা আমি তারটিকে হাইড করব এইভাবে। এই যে সুতাটা আমি এইভাবে দিয়ে তারটা এইভাবে পেঁচিয়ে দিব, তাহলে সুতাটা আমার আর খুলবে না। এই যে পাতাগুলো আমার কমপ্লিট। আমি এটা এইভাবে করে এই যে সুতাটা এইভাবে পেঁচিয়ে নিব। এইভাবে আমি পেঁচিয়ে নিব সুতাটা। এইভাবে আমি পেঁচাই নিব। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে আমি সুতাটা এখানে পেঁচিয়ে নিয়েছি, এখানে আমি আঠা লাগিয়ে দিয়েছি। তো আমার একদম শেষ। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।